দেশের নাম কি বাংলাদেশ থাকবে না আমলাপুরি হবে, সেটি এখন প্রশ্ন। যে আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা সবকিছু, আলাদা আলাদা একটা পরিবেশ, যেন তারা সাধারণ কোনো মানুষই নয়। কোথা থেকে তারা এসেছে? সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় তারা সরকারি আমলাদের তীব্র সমালোচনা করেন। তারা মনে করেন নিজেদের সুবিধার্থে যা খুশি তাই করে দেশটাকে চুষে খাচ্ছেন আমলারা। এই বাংলার সন্তান নন, তারা কি এই বাংলার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি? তারা কি এই বাংলাদেশের গরিব মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় বড় হননি? তাদের কি কোনো দায় নাই? দেশকে লুটপাট করে খাবেন, দেশকে ভেঙে চুরে খাবেন, এই লাইসেন্স কি তাদেরকে দেওয়া হয়েছে? জায়গায় জায়গায় বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে, এটিও একটি চক্রান্ত। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমি ভাবে বলতে চাই, কারো লোলুপ দৃষ্টি আছে। সারা বাংলাদেশে একই দাবিতে আজকে এই প্রোগ্রাম হচ্ছে। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একটি বৈষম্যমূলক আচরণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করবে, তারা ক্লাস নেবে, তারা কেন তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, সবাই পেয়েছে দেশ স্বাধীন করে স্বর্ণের খনি, আমরা পেয়েছি চুরের খনি। আমরা সেই চোর কারা? এদেশে যারা দেশকে শিক্ষাকে ধ্বংস করার জন্য নেমেছে। আমরা সার্বজনীন যে পেনশন নীতি প্রজ্ঞাপন হয়েছে তার ধিক্কার জানাই। এটা আমরা মানি না, মানব না, কোনোভাবেই না। একটি বিশেষ মহল বর্তমান সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পেনশন সার্ভিস ক্যান্সেল করে দিলেও তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করছে তাদের ক্যাডার সার্ভিসের জন্য। বঙ্গবন্ধুর একটি কথা আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, উনি বলেছিলেন আমার চারপাশে সব চাটুকার আর সুরের দল। বর্তমানেও তার ব্যতিক্রম নয়। মানুষকে কতটা বোকা ভাবে এরা, তারা সবকিছুতে তারা নিজেরা নীতি নির্ধারণ করে, তারা সবকিছু নিজের মতো করে নেয়। শুধু পেনশনের ব্যাপারে তারা নিজেরা নেবে না, আরেকজনকে দেবে। পেনশন নীতিমালা যেটা জারি হয়েছে, এটার মধ্যে এমন সব জিনিস ঢুকিয়ে দিয়েছে, এমন সব জিনিস তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজেদের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দেওয়া যায়। কি বলেছে? যারা চাকরিরত আছে তাদের বেলায় এটা প্রযোজ্য হবে না, যাদের জুলাই থেকে নতুন নিয়োগ হবে তাদের বেলায় প্রযোজ্য হবে। তার মানে বিশ্ববিদ্যালয়ে এখন যারা নতুন যারা আসবে শিক্ষক হিসেবে তাদের বেলায় প্রযোজ্য হবে। আমরা একটু চিন্তা করতে পারি, সেসব শিক্ষক নিয়োগ হলো, আমরাও আছি, একেবারে বৈষম্যমূলক একটা বিচার, তখন এটা কি একটা বিশৃঙ্খল সৃষ্টির ক্ষেত্র তৈরি হবে। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে যারা প্রতিনিধি আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় আছে। তারা চরম ভাবে এই আন্দোলনকে বেগবান করার জন্য চেষ্টা করছে। আমি আশা করছি 20 তারিখে যে আন্দোলনের একটা ডাক হবে, সেটা আমাদের যে কাঙ্ক্ষিত আন্দোলনের যে ডাক, সেরকমই আমরা পাবো বলে আশা করছি।